আল্লাহর হাবিব মা আয়েশা আমাকে দুটি খাওয়ার ছিল, গোলামকে বলেছিল তুমি একটু অপেক্ষা করো। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সেটা সবে কদর রাত্রে দোয়া করলেও সে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এক নম্বরে ওনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুই নম্বরে যিনি বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মার হক আদায় করতে পারি নাই, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। সুদ দেন, ঘুষ খান, ঘুষ দেন, এই মানুষ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই কাতারে মনে হয় যে আমাদের ভিতরে 80% লোকই আছে। ঘুষের সাথে লিপ্ত আছে। আর ঘুষ চাতুরির কথা আমাদের দেশে তো এখন এই ঘুষটা প্রচলন হয়েছে। কোনো কিছু কাজ করতে গেলে সব ক্ষেত্রে ঘুষ দিতে হয়। নাউজুবিল্লাহ করেন, ঘরে ঘরেই পৌঁছে গেছে, বাড়ি বাড়ি পৌঁছে গেছে যে সুদ খাওয়ার জন্য, দেওয়ার জন্য বা সাক্ষী হওয়ার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে। সবাই ঈদের মাঠে আসছি আমরা আজকে দোয়া করার জন্য, 2 রাকাত নামাজ পড়ে তাদেরকে কবরের আযাব থেকে নাজাত দেওয়ার জন্য আমরা একটু সচেষ্ট হবো। অথচ এই দোয়াই যদি কবুল না হয় তাহলে আমরা এই জায়গায় এসেও তো আমরা কোনো ফায়দা লাভ করতে পারতেছি না। এখানে আসার পরেও যদি ফায়দা লাভ না হয়, এই মাহফিলে এসে, এই দরবারে এসে, এই ময়দানে যদি দোয়া কবুল না হয় তাহলে আর কোথায় হবে? এটা আরাফাতের ময়দানের একটা অংশ। আরাফাতের ময়দানে হাজী সাহেবরা, লক্ষ লক্ষ হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, তার একটা ছোট্ট অংশ হিসেবে আল্লাহ কবুল করেন। তাদের অংশ হিসেবে কবুল করে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ঈদের মাঠে একটি মাস সিয়াম সাধনাকে উদ্দেশ্য করে আজকে ঈদের ময়দান থেকে গোলাপলি করলো। আল্লাহ দেখো এই দিনটা বুকের মাঝখানে আমার রহমতি, আমার কুদরতি হাত আছে। আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই, তাদের ভিতরে ভালোবাসা পয়দা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কাতারে এক জামাতে নামাজ পড়ার জন্য এখানে আমরা কারো সাথে কারো প্রকার হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে, যদি কোনো প্রকার